নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। কাঁঠাল মাছের মাথা দিয়ে বানাবো। তো কাতল মাছের মাথা আছে এখানে, আমি পরিষ্কার করে রেখেছি। কচি কাঁঠাল দিয়ে বানাবো। প্রথমে কাঁঠাল কেটে নিব। আপনারা যখন কাঁঠাল কাটবেন একটু তেল নিয়ে নেবেন। এইভাবে হাতে একটু তেল নিয়ে নেবেন, বটিতে এইভাবে একটু লাগাবেন, তাহলে আঠা লাগবে না। যারা যারা ভিডিও দেখছেন গৌরী নায়ারের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যখনই কাঁঠাল কাটবেন এটা ফেলে দিবেন। কাঁঠাল কাটা হয়ে গেল, এবার সেদ্ধ করে নেব একটু। আমি আগের থেকে আলু কেটে রেখেছিলাম, এই সাইজের কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন। কুকারে দিয়ে 1 থেকে 2 ছিটি দিব। আপনাদের হাতে সময় থাকলে কড়াইয়ে সিদ্ধ করবেন। একটু লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব। বাটা মশলার জন্য এইটুকু আদা নিয়েছি আমি, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া এইটুকু নিয়েছি। মাছের মাথায় হলুদ লবণ মিলে নিব আমি। দুই ছিটি হয়েছে, এবার তুলে নেব। আপনারা যদি এইভাবে সিদ্ধ করেন তাহলে 1 থেকে 2 ছিটি দিবেন, তার থেকে বেশি দিবেন না, তাহলে গলে যাবে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। তেল একটু বেশি করে দিব, অনেকগুলো মাথা আছে মাছের। এখন ভেজে নিব মাছের মাথা। এক পিস ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিব। সেদ্ধ হয়ে গেছে। ভাজা হয়ে গেছে মাছের মাথা, এবার তুলে নেব। এগুলো ভেজে নিব এখন।
এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এখন কাঁঠাল আর আলু হালকা করে ভেজে নিব। কাঁঠাল আলু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলে ফোড়ন দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, গরম মশলা, দুইটা ছোট এলাচি, লবঙ্গ, দারচিনি। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিব। তো এটা দিয়ে জল দিয়ে দিব। আদা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জিরে গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব। একটু লঙ্কা গুঁড়ো দেব। পুড়ে না যাক মশলা, তার জন্য একটু জল দিব। কেটে রাখা টমেটো দিয়ে দিব। এখন টমেটো গলবে বলে তাড়াতাড়ি লবণ দিয়ে দিব। সব মশলা ভাজা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিব। এখন ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিব। ভেজে রাখা আলু কাটালো দিয়ে দিব। কিছুর সঙ্গে ঝোল ভালো মতো ফুটে গেছে, এবার একটা আলু গলায় দিব গ্রেভি মোটা হওয়ার জন্যে। আপনারা যদি গ্রেভি মোটা খাইতে চান তাহলে পেঁয়াজ বাটাও দিতে পারেন মশলার সঙ্গে। গরম মশলা দিয়ে দিব সবশেষে। সবজি হয়ে গেছে, এবার ঢেলে নেব। রান্নাটা দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।